প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 10-এর ভৌতবিজ্ঞানের যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে 2025 সালে মাধ্যমিক পরীক্ষার জন্য, সেখানে প্রথম পর্যায়ে মূল্যায়ন অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্টের জন্য স্কুল নম্বর 12, সেখানে পেজ নম্বর 174 এমসিকিউ এবং এমসিকিউ টাইপসের যে প্রশ্নগুলো আছে সেই সমস্ত প্রশ্ন উত্তর আমরা আলোচনা করবো। অর্থাৎ প্রশ্ন মানে একের প্রশ্নগুলোর উত্তর আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো। এবং এর আগে যে স্কুলগুলো ছিল 11 অবধি, সেগুলোর প্রশ্ন উত্তর আমরা অলরেডি চ্যানেল আপলোড করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো দেখে নেবে। আজকে দেখো আমাদের যে 12 নম্বর স্কুল দেখো টাকি গভর্নমেন্ট হাই স্কুল, এখানে যে এমসিকিউ টাইপ প্রশ্ন দেওয়া আছে, তো এমসিকিউ টাইপ প্রশ্নগুলো 7টা দেওয়া আছে, তো এর উত্তর বইতে দেওয়া আছে। তারপরেও আমি এখানে তোমাদেরকে করাচ্ছি, কারণ অনেকে হয়তো তোমরা বই কেনো নি, সেই কারণে আমি এই প্রশ্নগুলো এখানে দিয়ে দিচ্ছি। বহু বিকল্পভিত্তিক প্রশ্ন, প্রতিটি প্রশ্ন 4টি করে বিকল্প উত্তর দেওয়া আছে, যেটি ঠিক সেটি লেখো। প্রথম প্রশ্ন বলা আছে, ওজোন গ্যাস বায়ুমণ্ডলের কোন স্তরে ঘনীভূত অবস্থায় থাকে? ওজোন গ্যাস এখানে কোন স্তরে হবে? এটা হবে স্ট্র্যাটোস্ফিয়ার, অপশান এ। নেক্সট প্রশ্ন, পদার্থ কোনটি চাপের এসআই একক? পদার্থ কোনটি চাপের এসআই একক? এটা হলো অপশান বি, নিউটন মিটার টু দি পাওয়ার -2 বা নিউটন পার মিটার স্কোয়ার। আচ্ছা, নেক্সট প্রশ্ন বলা হয়েছে, কোন দর্পণের ক্ষেত্রে দৃশ্যমান ক্ষেত্র অধিক পাওয়া যায়? তো এটা হবে উত্তল, অপশান বি। নেক্সট প্রশ্ন, কোন প্রকার দর্পণে বস্তুর প্রতিবিম্ব সর্বদা খর্বাকার ও অসৎ হয়? এটা হবে উত্তল, অপশান বি। নেক্সট প্রশ্ন, একটি প্রিজমে আয়তাকার ও ত্রিভুজাকার তলের সংখ্যা যথাক্রমে? এটা হবে 3 ও 2, অপশান ডি। পদার্থ মৌলগুলির মধ্যে কোনটি সন্ধিগত মৌল নয়? পদার্থ মৌলগুলোর মধ্যে কোনটি সন্ধিগত মৌল নয়? তো এখানে তোমাদের এই প্রশ্নের উত্তর এখানে তোমাদের হবে অপশান সি, অর্থাৎ সি এ। নেক্সট প্রশ্ন, পদার্থ কোনটি আয়নীয় যৌগ নয়? পদার্থ কোনটি আয়নীয় যৌগ নয়? পদার্থ কোনটি আয়নীয় যৌগ নয়? এটা হবে দেখো H2O, অর্থাৎ অপশান বি তোমার এখানে সঠিক উত্তর হবে। তাহলে এমসিকিউ প্রশ্নগুলো হয়ে গেল। নেক্সট দেখো গ্রুপ বি, এখানে যে প্রশ্ন আছে 9টা প্রশ্ন আছে, 9 নম্বর, এখানে 9 নম্বর বিভাজন করা হয়েছে। তো এখানে দেখো প্রথম 2 দাগের প্রশ্নে কী বলা হয়েছে, নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথম প্রশ্ন, বিদ্যুৎক্ষরণের সময় কোন গ্যাস O3 ভেঙে O3 স্তরকে ভাঙে? এটা হবে NO3। নেক্সট প্রশ্ন, কয়লা ও ডিজেলের মধ্যে কোনটির তাপন মূল্য বেশি? কয়লা ও ডিজেলের মধ্যে কোনটির তাপন মূল্য বেশি? এটা হলো ডিজেলের তাপন মূল্য বেশি। নেক্সট প্রশ্ন, বয়েলের সূত্রের চলরাশিগুলি কী কী? বয়েলের সূত্রের চলরাশিগুলি হলো গ্যাসের ভর ও উষ্ণতা। এটা হলো গ্যাসের ভর ও উষ্ণতা। নেক্সট প্রশ্ন, 327 ডিগ্রি সেন্টিগ্রেডকে কেলভিন এককে প্রকাশ করো। তো এটাকে যদি আমরা কেলভিন এককে প্রকাশ করতে চাই, এটা আমরা এখানে তোমাদের করে দেখাই। যদি আমরা এটাকে কেলভিনে প্রকাশ করি, এটা হবে 327 ডিগ্রি সেন্টিগ্রেড, সেটাকে আমরা কেলভিনে প্রকাশ করব। তাহলে 327 প্লাস আমাদের 273 অ্যাড করতে হবে এর সাথে, তবেই আমাদের কেলভিনে যেতে পারবো। তো দেখো, এটা যোগ করলে আমাদের আসে 600 কেলভিন। কথা দিয়ে প্রশ্ন ছিল, পরম শূন্য উষ্ণতাকে পরম বলার কারণ কি? পরম শূন্য উষ্ণতাকে পরম বলার কারণ কি? তো দেখো, পরম শূন্য উষ্ণতা কত? এটা হলো -273 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এই উষ্ণতাতে যাওয়া এখনও সম্ভব হয়নি। তো এর যে ডিটেলস লেখা তোমরা বইতে পেয়ে যাবে, কীভাবে লিখতে হবে পরম শূন্য উষ্ণতাকে পরম বলার কারণ, তোমার বই থেকে এটা পেয়ে যাবে। তো সে কারণে আমরা এখানে সেগুলো টাইপ করে নিয়ে আসিনি। না যদি পেয়ে থাকো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমরা উত্তর দিয়ে দেবো। আর নেক্সট প্রশ্ন, চোখে ফটোগ্রাফিক পর্দার কাজ কে করে? চোখে ফটোগ্রাফিক কাজ কে করে? রেটিনা। চোখে ফটোগ্রাফিক পর্দার কাজ কে করে? সেটা হবে রেটিনা। এর পরের প্রশ্ন দেখো, এখানে কি বলা হয়েছে, 2.6, সেখানে বলা হয়েছে, শূন্যস্থান পূরণ করো। আয়ত ঘনকাকার কাচের ফলকে আলোকরশ্মির বিচ্ছুরণ হয় না, কিন্তু ড্যাশ হয়। এটা হলো প্রতিসরণ হয়। নেক্সট প্রশ্ন, প্রিজমের ক্ষেত্রে আপাতন কোণ ন্যূনতম বিচ্যুতি এবং প্রতিসারক কোণের মধ্যে সম্পর্ক লেখো। তো এই প্রশ্নের উত্তরটা আমরা সঠিক এখানে বলতে পারছি না। তো যদি তোমাদের কারো জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আর আমরা যদি জেনে যাই তো অবশ্যই আমরা কমেন্ট বক্সে সেটা কমেন্ট করে দেবো। নেক্সট প্রশ্ন, 2.8 বলা আছে, সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌলটির নাম লেখো। সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌলটির নাম হলো
ফ্লুরিন এফ। নেক্সট প্রশ্ন অথবা দিয়েছিল দীর্ঘ পর্যায় সারণীতে গ্রুপের সংখ্যা কয়টি? দীর্ঘ পর্যায় সারণীতে গ্রুপের সংখ্যা কয়টি, সেটা হলো 18টি। আচ্ছা 18টি, এটা হবে 18টি। দেখো 2.9 প্রশ্নে কী বলা আছে, একটি এমন একটি সমযোজী যৌগের উদাহরণ দাও যার লুইস বিন্দু গঠন আঁকা সম্ভব না। আচ্ছা এটা সমযোজী যৌগ না, সমযোজী মৌল হবে, এটা তোমাদের হবে অক্সিজেন। আচ্ছা নেক্সট প্রশ্ন ছিল অ্যাসিটিলিন অণুতে কার্বন পরমাণু দুটির মধ্যে কী ধরনের সমযোজী বন্ধন বর্তমান? এটা হলো ত্রিযোজী সমযোজী বন্ধন বর্তমান। তাহলে আমরা দেখো 12 নম্বর স্কুলে যে প্রশ্নগুলো ছিল সেই সমস্ত প্রশ্ন উত্তর আমরা আলোচনা করলাম এই ভিডিওর মাধ্যমে। তো যদি তোমাদের সামান্যতম উপকার এসে থাকে তো অবশ্যই লাইক করবে এবং চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলের প্রশ্ন উত্তরগুলো পাওয়ার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং।